गुड मॉर्निंग एवरीवन, वेलकम बैक टू ए ब्रांड न्यू ब्लॉग। आज के সেই দিনটা যেদিন আমরা বাড়ি ফিরছি আজকে, মানে ফাইনালি সোদপুর ফিরছি আমরা আজকে। তো এখন বাজে ওই 11টার মতো। সকাল সকাল স্নানটা সেরে নিলাম, কারণ আমাদের একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে, যেহেতু অনেকটা দূরেরই রাস্তা মোটামুটি। তো আগের দিনই বলেছি যে বাড়ি থেকে এয়ারপোর্ট অনেকটাই দূর, অনেকটাই সময় লাগে যেতে। তো আগে আগে বেরোতে হবে। আর তার চেয়েও বড়ো ব্যাপার, সঙ্গে সঙ্গে খাবার খেয়ে বেরোনোটা একটু মুশকিল। তোর জন্য সকাল সকাল স্নান ধান করে ফ্রেশ হয়ে নিলাম। আহি মানে আমাদের সবার স্নান হয়ে গেছে, আমার দেশপ্রিয় রাহির, ওরা তো আগেই করেছে। আমি রান্নাটা সেরে নিয়ে তারপরে স্নানটা করলাম। এখন মোটামুটি সব কাজ শেষ, শুধু খাওয়া বাকি। তো খেয়ে নিয়ে তারপর আমরা রেডি হব আস্তে আস্তে। কালকে সকাল থেকে আর এই ব্যালকনিতে দাঁড়ানো হবে না। এখানকার ব্যালকনিটা খুবই একটা ভালো মানে লাগে দাঁড়াতে, চারদিকটা পুরো খোলা। হ্যাঁ, সেফটির ব্যাপারটা মানে খুব একটা নেই এখানে ব্যালকনিতে, কারণ একদমই মানে ব্যালকনিটা পুরো ওপেন যেহেতু, তো একদমই ফ্রন্ট ডোরটাই সামনে। তো তাছাড়া মানে সেরকম হয়তো এখানে কোনো প্রবলেম হয় না বলেই এরকম প্রত্যেকটা বাড়িতেই, কোনো বাড়িতেই এরকম মানে পুরো ইয়ে করা নেই, পুরো মানে ঘেরা নেই, পুরো সবার ব্যালকনিগুলোই ওপেন। তোমরা সামনে ইয়েগুলো দেখলেও বুঝতে পারবে, বাড়িগুলো দেখলেও বুঝতে পারবে। ফ্ল্যাটগুলো হয়তো অন্যরকম, কিন্তু বাড়িগুলো মোটামুটি এরকম। তো হ্যাঁ, কালকে থেকে আর এই ব্যালকনিতে দাঁড়ানো হবে না। এখানে খুব ভালো ছবি আসতো, সবচেয়ে বড় ব্যাপার এটা। তোমরা জানো কি যে আমি ব্যালকনিতে দাঁড়াতে কতটা ভালোবাসি। ব্যালকনিতে দাঁড়াতে, ছাদে দাঁড়াতে আমার ভীষণ ভালো লাগে। তো ওখানে তো দাঁড়াই, তো এখানে এসে আর সামনেই যেহেতু মেন রোড, তো সবসময় গাড়ি যাচ্ছে আসছে, দেশপ্রিয়রা বাড়ি থেকে কখনো বেরোলো বা কিছু, পুরো একদম রাস্তা পর্যন্ত দেখা যেত। তো আমি ভিতরে যেটুকুটার সময় কাজ করতাম বাদ বাকি সময় একটু বিকেলের দিকে, রাত্রিবেলায় খাওয়ার পর একটু, আমার ওখানেও ওটা অভ্যেস, রাত্রিবেলায় খাওয়ার পর আমি একবার ব্যালকনিতে দাঁড়াবো, চারপাশটা দেখবো, আকাশটার দিকে তাকিয়ে থাকবো, এগুলো আমার অভ্যেস। তো এখানেও তাই করতাম। আসতাম যেহেতু পুরোটা খোলা, পুরো ওয়াইড মানে ভাবে পেতাম ব্যাপারটাকে আরও। তো আমাদের ও বাড়িতে তো মানে সামনে একটা গাছ আছে, তো পুরো ওয়াইড ভাবে পায় না, কিছুটা পোর্শন পাওয়া যায়। বাট এদিকে তো মানে মানে পুরো দিকটাই খোলা, সামনের দিক, এদিক সেদিক সব দিকটাই খোলা। তো ওর জন্য এখানে দাঁড়াতাম। তারপর জামা কাপড় মেলতে আসা, এই করা, তারপরে মানে আমি অনেকটা সময় ব্যালকনিতে কাটাতাম। মানে ব্যালকনিটা আমার জন্য খুব ভালো লাগার একটা জায়গা। তো কাল থেকে আর হবে না এখানে দাঁড়ানো, কাল থেকে আবার নিজের বাড়ি। তো যার জন্য আজকে এখানে একটু দাঁড়িয়ে নিচ্ছি, যদিও বা এখন রোদ খুব, কিন্তু তবুও একবার এপাশ ওপাশ এপাশ দেখে নিচ্ছি। আবার কবে আসতে পারবো জানি না, বা কবে আসা হবে জানি না। তো চলো, এখন কি ব্যাপার তোমাদের? হ্যাঁ, যাবে কালিটা খাবে একদম না, শোনো না। তো আমি ওকে বললাম যে তাহলে একটা প্যান্টটা কই, তো বললো প্যান্ট এখানেই আছে, এখানেই আছে। বাবা এত ভালো করে বললো, এখানেই আছে। তারপর বললাম ব্যাগে আছে। আর তুমি তো একদম রেড জামা পরে একদম কি এটা কোথাও যাবো না আমি। এবার রাগ হয়ে পালিয়ে গেল। বাবু গাড়ি হবে না। আর এই ঘরটার অবস্থা দেখো, পুরো সুটকেসে ভর্তি, সবগুলোই আমাদের ব্যাগ, 1 2 3 4 5টা ব্যাগ, তাছাড়াও হ্যান্ড ব্যাগ আছে। আসলে কি বলতো, বাচ্চা থাকলে প্রচুর ব্যাগ হয়ে যায়। আমি ওখান থেকে তো নিজেই 5টা ব্যাগ এনেছিলাম, ছোটো 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 মিলিয়ে। তো আবার এখান থেকে দেশপ্রিয়টাও অ্যাড হয়েছে, দেশপ্রিয়র ল্যাপটপের ব্যাগ, একটা সুটকেস, তো এগুলো অ্যাড হয়েছে। আর তার চেয়েও বড়ো ব্যাপার, আমরা যখন ওখান থেকে এসেছিলাম তখন তো শীত ছিল, তো আহির জন্য বেশিরভাগ শীতের পোশাক এনেছিলাম। তো মানে দু একটাই এনেছিলাম, কিন্তু অত তো আর আনতে পারিনি একা একা আমি। তো এখানে এসে আহির আবার দু একটা জামা টামা কেনা হয়েছে, ক্যাজুয়াল জামা কাপড়, তো সেগুলো কেনা হয়েছে, সেগুলো আবার অ্যাড হয়েছে। তো এবার খেলনা হয়েছে ওর জন্য, রাহি প্রচুর খেলনা পাঠিয়েছিল, কৃষ্ণদা মাঝে এসে দিয়ে গেছে। ওই খেলনার জন্য পুরো একটা ব্যাগ হয়ে গেছে। মানে ওই খেলনাগুলো খুবই মানে সুন্দর খেলনা, তো যার জন্য এখানে যে রেখে চলে, আবার ওকেই খেলবার জন্য দিয়েছে, তো এখানে রেখে গেলে তো আর খেলাই হবে না। এইখানে দু একটা দিন ইয়ে হয়ে গেল, মানে থেকে গেল। যদিও বা সাইকেলটা নিয়ে যেতে পারছি না, মানে আমরা অনেকভাবে চেষ্টা করলাম যাতে সাইকেলটা নিয়ে যাওয়া যায়, বাট সাইকেলটা কোনোভাবে নিয়ে যাওয়া গেল না। মানে তো মানে চার্জেস বলছে যে একটা সাইকেলের জন্য অত চার্জেস দিয়ে নিয়ে যাওয়াটা পসিবল নয়। তো যাই হোক, তো যেগুলো নিয়ে যাওয়ার মতো মানে প্রচুর বুকস খেলনা প্রচুর দিয়ে পাঠিয়েছে রাহি, তো কৃষ্ণদাকে দিয়ে, তো সেগুলো নিয়ে যাচ্ছি। ব্যাস ওটার একটা ব্যাগ হয়েছে একটা।
এরকম টুকটাক ব্যাগ বেশি হয়ে গেছে, তো আমরা ভাবছি যে ওয়েটটা আমাদের এই ব্যাগের ওয়েটটা বেশি হয়ে যায়। ব্যাগের ওয়েট বেশি হয়ে গেলে যে রেড ট্রলিটা রয়েছে ওটা নিয়ে চলে যাবে। কোথায়? ওটা কেবিনে? ও আমাদের, হ্যাঁ ওখানেও তো আমাদের 3 জনের আমরা ক্যারি করতে পারবো। ওখানে তো 21 কেজি। তোমরা কোথায় যাচ্ছ গো? টাটায় যাবো, গাড়িতে খাবো। বাই। আমরা এখন রেডি হয়ে একদম নিচে নেমে গেছি, সব মালপত্র নিয়ে অনেক ব্যাগ, তো ওর জন্য একটু আগে আগে নেমে গেছি। গাড়ি আসার আগে গাড়ি বুক করা হয়ে গেছে, গাড়ি এলেই জাস্ট বেরোবো। ছোটবেলায় মা আমায় বলতো আমার খুব ছোট ছোট জিনিসের উপর প্রচুর মায়া। এখন খুব ভালো মতো অনুভব করি যে আমার সত্যিই ছোট ছোট জিনিসের উপর প্রচুর মায়া। এই 2 মাস মতো এখানে ছিলাম, তার মধ্যে এই জায়গাটার উপর আমার প্রচুর মায়া। সত্যি আজকে যেতে মনটা অনেক বেশি খারাপ করছে, কিন্তু হ্যাঁ, নিজের বাড়ি ফেরারও একটা আনন্দ নেই এটাও বলবো না, প্রচুর আনন্দও আছে ঠিকই, কিন্তু মনটাও যেন ছেড়ে যেতে ভীষণ রকম দুঃখ পাচ্ছে। বাড়ি থেকে এয়ারপোর্ট অনেকটা দূর, বেশ কিছুক্ষণ ঘুমিয়ে নিয়েছি। তার মাঝে এমন একটা আতঙ্কের খবর পেয়েছি যে সেটা শুনে ঘুমটা চটে গেছিল। তারপর ফাইনালি রাস্তার জ্যাম কাটিয়ে আমরা পৌঁছে গেছি এয়ারপোর্টে। প্রচুর জিনিসপত্র ছিল আমাদের, যার জন্য আমাদের একটু হাতে সময় নিয়ে পৌঁছতে হয়েছে। বাড়ি থেকে বেরিয়েছিলাম যখন, তখন পুরো 3টে বাজে। প্রথম থেকেই মানে যখন গাড়িতে উঠলাম তখন গাড়ি মানে যখন আমাদের বুক করা ছিল, তো সেই গাড়ি আসতে টাইম লাগালো। তো যাই হোক, আমরা 3:45 বুক করেছিলাম, 15 মিনিট ডিলে হলো, তো 3টে হলো। তারপর নর্মালি পৌঁছে গেলাম। হঠাৎ করে রাস্তায় দেখছি বেরিয়ে এসে মেল করেছে ইন্ডিগো থেকে ফ্লাইট ডিলে। মাথায় আকাশ ভেঙে পড়ার মতো। আমরা একা থাকলে হয়তো এতটা প্রবলেম হতো না, কিন্তু আহি যেহেতু সঙ্গে আছে, তোর খাবার দাবার এইসব নিয়ে আমার বড্ড বেশি টেনশন হয়। তো ওর জন্য দেরি হয়ে যাবে বাড়ি ফিরতে, এটাই মানে বাড়ি ঢুকতে আমাদের, তো এটার জন্যই হচ্ছে ব্যাপার। তারপর সমস্ত কিছু বোর্ডিং পাস, সিকিউরিটি চেকিং এইসব করতে করতে এখন বেজে গেল 6টা। মানে আমাদের ফ্লাইটটা যদি 6:30টায় থাকতো তাহলে আমাদের লেট হয়ে যেত। ডিলে করেছে বলে আমরা ঠিকঠাক টাইমে মানে পৌঁছে বসে আছি। এখন জাস্ট বসলাম, এতক্ষণ এত ভিড় আজকে মানে ধারণার বাইরে। আমার যদি ব্যাপার হলো যে আমি যদি একাই থাকতাম তাহলে আমি কিন্তু পৌঁছে যেতাম, কিন্তু যেহেতু এত মালপত্র, তারপরে আহির একটা গল্প, এতগুলো ব্যাগ, মানে এই সমস্ত নিয়ে অনেকটাই ডিলে হয়ে গেল। কাজেই একটা জিনিস সর্বদা মাথায় রাখবে সবাইকেই বলে রাখলাম, ব্যাঙ্গালোর এয়ারপোর্টে আসার জন্য অনেকখানি হাতে টাইম নিয়ে আসবে। আর সত্যি কথা, অ্যাটলিস্ট 2 ঘন্টা হাতে টাইম নিয়ে আসবে। আমি যদি একা মানে আসার দিন এরকম ভিড়ে পড়তাম তাহলে তো আমার গল্প হয়ে যেত। আমি যেদিন আইকে নিয়ে আসি কলকাতা থেকে, সেদিন খুব ইজিলি আমি পৌঁছে গেছিলাম, মানে কোনো ভিড় ছিল না, খুব একটা প্রবলেম ছিল না, একদম সকালের ফ্লাইট ছিল যেহেতু। আর আজকে প্রচণ্ড ভিড়, তো আমাদের সমস্ত কিছু করতেই অনেক সময় লেগে গেল। তো এখন আর এখানে বসবো না, যাই একদম মানে আমাদের গেটের সামনে গিয়ে বসি। আমরা উপরে সিকিউরিটি চেকিং এর জন্য এসেছিলাম, কিন্তু আবার নিচে যেতে হবে। অলরেডি অনেক ডিলে হয়ে গেছে, যাই হোক, যার জন্য প্রচণ্ড খিদেও পেয়ে গেছে। আহি তো কান্নাকাটি শুরু করেছে, আহির জন্য খাবার আছে অলরেডি, বাট স্টিল আমরা নিজেদের জন্য কিছু খাবার নিয়ে নিই। এবং কোনো খাবার না পেয়ে লাস্টে KFC চিকেন নিলাম। এখন টেকঅ্যাওয়েতে দাঁড়িয়ে রয়েছি, কতক্ষণ লাগবে জানি না, বললো তো 10 মিনিটস, বাট তারপরে আমাদেরকে আবার যেতে হবে। অনেকক্ষণ অপেক্ষা করার পর ফাইনালি বাসে উঠে গেছি, আর প্রচণ্ড রকমের অধৈর্য হয়ে আমার মুখের অবস্থাটা প্রচণ্ড রকমের খারাপ। জানি না কখন বাড়ি পৌঁছাবো। প্রথমে আমাদের ফ্লাইটের টাইম ছিল 6:30, সেটা থেকে 7:10 হয়েছিল, যেটা ইনফর্ম করা হয়েছিল। তারপর এখানে এসে দেখছি 6:30তেও কোনো মানে কিচ্ছু হয়নি। এখন তো বোধহয় 7টা কত বাজে, 7:05, 7:10 মনে হয় না ছাড়তে পারবে। তো যাই হোক, এখন জানি না কখন কি হবে আর কখন আমরা বাড়ি পৌঁছাবো। কি ভাগ্যে আহির জন্য খাবার এনেছিলাম, যদি না আনতাম মহা বিপদে পড়ে যেতাম। ব্যাঙ্গালোরের মায়া মোহ সব কাটিয়ে এখন মধ্য আকাশে, চলো 2 ঘন্টা ঘুম দিয়ে এখন।
ব্যাঙ্গালোরের আকাশ ছেড়ে বর্তমানে আমরা এখন কলকাতার আকাশে, আর কিছুক্ষণের মধ্যেই কলকাতার মাটিও স্পর্শ করে ফেলবো। আর রাত্রির শহরটা যে এত সুন্দর লাগে, এত আলো ঝলমলে লাগে, এর আগে আমি কখনো দেখিনি। কারণ আমি যতবারই এর আগে ফ্লাইটে যাওয়া আসা করেছি কোথাও, ততবারই দিনের দিকে বা সকালের দিকে। এই প্রথম আমি এত রাত্রে ফ্লাইটে আসা যাওয়া করছি, কিছু একটা করছি। আর দেখো ফাইনালি এখন আমরা পৌঁছে গেছি। এয়ারপোর্টে নামার পরেও এক বিপত্তি, আমরা ব্যাগই পাচ্ছিলাম না, সবাই চলে গেছে। আর সব শেষে আমরা ব্যাগ পেয়েছি। যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। নতুন ভিডিওতে নতুন ঘরে আবার সুন্দর করে শুরু হবে।